বাংলাদেশ ভারতের রাজনীতির উত্তাপ এবার খেলার মাঠেও ছড়িয়ে পড়েছে। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তে এবার বাংলাদেশ সরকার পাল্টা দেশে আইপিএল সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এর আগে টি-20 বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কোনো ম্যাচ খেলবে না বলেও জানায় অন্তর্বর্তী সরকার। তবে বিশ্বকাপ বয়কট না করলেও ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করার ব্যাপারে আইসিসিকে অনুরোধ জানালে তারা বিষয়টিকে গুরুত্বের সাথে দেখার কথা জানিয়েছে। এরকম একটি স্পর্শকাতর ঘটনা ভারত বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিরল। এমনকি বোর্ড নয়, বরং সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়াটা নজিরবিহীনই বলা চলে। ঘটনার কেন্দ্রবিন্দুতে মুস্তাফিজুর রহমান। কলকাতার নাইট রাইডার্স তাকে নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে নেয়ার পর হঠাৎ করেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে তাকে বাদ দেয়া হয়, যা বাংলাদেশের জন্য চরম অপমানজনক ও খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের জন্য নিরাপত্তা হুমকি বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, চুক্তি ভেঙে এই সিদ্ধান্ত হঠাৎ করে নয়, বরং এর পেছনে রয়েছে দুদেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার চরমতম ভারতীয় প্রতিক্রিয়া। তারা আরও বলছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে এরকম একটি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে ভারত। এর ফলে বাংলাদেশেও দেশটির বিরুদ্ধে মারাত্মক নেতিবাচক জনমত তৈরি হয়েছে। এই জনমতকে গুরুত্ব দিয়েই আসলে অন্তর্বর্তী সরকার আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। বিশ্লেষকরা বলছেন, দুদেশের এই পাল্টা পদক্ষেপের কারণে আগামীতে 5টি সমস্যার সম্মুখীন হতে হবে। 1, টি-20 বিশ্বকাপের ফিক্সচার নতুন করে পুনর্বিন্যাস করতে হবে, কারণ বাংলাদেশের ম্যাচগুলো অন্য দেশে সরাতে হলে আন্তর্জাতিক ক্রিকেট শিডিউলে পরিবর্তন আসবে। 2, দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক নষ্ট হয়ে ভবিষ্যতে নেতিবাচক প্রভাব পড়বে। 3, খেলোয়াড় ও দর্শকরা ভবিষ্যতে ভারতে গেলে নিরাপত্তা ঝুঁকিতে পড়বেন। 4, আইপিএল সম্প্রচার বন্ধের কারণে দুদেশই বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর 5 নম্বর বড় কারণটি হচ্ছে রাজনৈতিক। এর মধ্য দিয়ে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়বে। ইশতিয়াক জামান, দিনকাল ডিজিটাল।